শিক্ষক হিসাবে আমার আত্মজিজ্ঞাসা, আসলে একজন আদর্শবান শিক্ষক হতে হলে বা একজন সৎ এবং নীতিবাচক একজন শিক্ষক হতে হলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। আমি যদি একজন মানে আদর্শ শিক্ষক হতে চাই বা শিক্ষক হিসেবে যদি আমার আত্মজিজ্ঞাসা থাকে, তাহলে সেটা কিরকম আত্মজিজ্ঞাসা হবে? তো আমি শুরু করতে যাচ্ছি যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। একজন শিক্ষক মানে নিজেকে প্রশ্ন করবে, আমি কি আজ যত সময় স্কুলে এসেছি, মানে নিজেকে প্রশ্ন করো, আমি কি স্কুলে যত সময় এসেছি, আমি কি ক্লাসে দেরি করে যাই? একজন শিক্ষকের প্রশ্ন, আমি কি ক্লাসে দেরি করে যাই? আমি কি প্রস্তুতি নিয়ে ক্লাসে যাই, যে আমি যে পাঠদান করব, আজকে যে আমি শিক্ষার্থীদের উপর যে ক্লাসের যে টপিক্সের উপর লেকচার দিব, তাকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি? আরো টপিক্স হতে পারে যে আমি কি বইয়ের উপকরণ সহ ক্লাসে যাই, যে আমি যে ক্লাসে যাচ্ছি বা আমি আমার টিচিং প্রফেশনে যাচ্ছি, আজকে লেকচার দিব, যে আমি কি আমার উপকরণ নিয়ে যাচ্ছি? এটা আমার মানে এজ এ শিক্ষক হিসেবে আমার আত্মজিজ্ঞাসা থাকবে। আমি কি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে শিক্ষার্থীদের ডিস্টার্ব করি? এটা একজন আদর্শবান শিক্ষকের মানে গুণ থাকতে হবে, যে নিজেকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? আমি কি অন্যের ক্লাসে ব্যাঘাত ঘটাই? ধরেন আমার লেকচারের ডিউরেশন 45 মিনিটস, আমি যদি এখানে 50 মিনিট বা 55 মিনিটস মানে শেষ করে ফেলি, তাহলে আরেকজন টিচার তার লেকচারটা কিভাবে দেবে, এটা একজন টিচারের মাথায় রাখতে হবে। আমি কি ক্লাসের সময় ফোন ব্যবহার করি? তো আমি যদি ক্লাসে ফোন ব্যবহার করি, তো আমার ডিউরেশন হচ্ছে গিয়ে 40 মিনিটস, আমি এখানে মানে 5 মিনিট যদি আমি এখানে কথা বলি, তাহলে আমার লেকচারে ব্যাঘাত ঘটছে, বা আমি আমার শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময়টা আমি দিতে পারছি না। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কি আপনার কাছ থেকে মানে সময়টা হারাচ্ছে। ঠিক আছে? আমার কাজগুলো কি আমি প্রাণ বন্ধ করি? আমি যে আজকে ক্লাস নিচ্ছি, আমি যদি প্রাণ বন্ধ থাকি, তাহলে শিক্ষার্থীরা আমার কাছে ভালো কিছু শিখতে পারবে। আর আমি যদি প্রাণ বন্ধ না থাকি, তাহলে শিক্ষার্থীরা আমার কাছে ভালো কিছু শিখতে পারবে না। তারপর আমরা মনে করি আমি কি সকল শিক্ষার্থীদের সমান দৃষ্টিতে দেখি? মানে আমার কাছে যে শিক্ষার্থী প্রাইভেট পড়লো, বা আমার যে পরিচিত মানে আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকে, তার তার দিকে আমি দৃষ্টি একরকম দিলাম, আর আরো অন্য স্টুডেন্টে একরকম দৃষ্টি দিলাম না, তাহলে আমি একজন আদর্শবান নীতিবান শিক্ষক হতে পারলাম না। শিক্ষার্থীরা আমার কাছ থেকে ঠকছে না তো? মানে আমি যে 40 মিনিটের একটা ক্লাস নিচ্ছি, এই টাইমটাতে শিক্ষার্থীরা তো আমার কাছ থেকে মানে মানে লুজার হচ্ছে না, বা আমার টাইমটা তার নষ্ট হচ্ছে না তো? আমি যদি মনে করি আমার দায়িত্ব কি আমি ঠিক মতন পালন করছি, যে আমার ঠিক মতন বিদ্যালয়ে আসা, ক্লাসে যাওয়া, শিক্ষার্থীদের পড়া দেওয়া, মানে আমার টোটাল যে দায়িত্ব রেসপন্সিবিলিটি, এটা আমি ঠিক মতন পালন করতে পারছি কিনা। শিক্ষার্থীদের নিজের সন্তানের মতন গুরুত্ব দিই তো? মানে আমি আমার সন্তানকে যেরকম একটা গুরুত্ব দিই, আমি যদি শিক্ষার্থীদেরকে সেরকম গুরুত্ব দিই, তাহলে কি আমি আমি আজ শিক্ষক হিসেবে আমার আত্মজিজ্ঞাসা বা আমার নীতিবান শিক্ষক হিসেবে আমি নিজেকে মানে প্রাউড ফিল করতে পারবো না, আমি আমার সন্তানকে যেরকম গুরুত্ব দিই, একজন শিক্ষার্থী সেরকম গুরুত্ব দিচ্ছি। পরিশেষে হচ্ছে গিয়ে আমি কি একজন আদর্শ শিক্ষক হতে মানে পেরেছি, যে আমার নিজের আত্মজিজ্ঞাসা, আমি কি একজন আদর্শ শিক্ষক হতে পেরেছি? দ্যাটস ইট।